আমরা অনেক সময় বলি যে বউ বাচ্চা রেখে ছেলেরা কেন পরকীয়ায় আসক্ত হয়। কিছু কিছু মেয়ে আছে এমন ভাবে ছেলেদেরকে মানে ইমপ্রেস করার চেষ্টা করে, পটানোর চেষ্টা করে, যা বলার ভাষা হারিয়ে ফেলেছি আমি এখন। আগে আমিও এই কথাটা সেম ভাবেই বলতাম যে ভাই রে ভাই, মেয়েরা পটাইলেই কেন ছেলেদেরকে পড়তে হবে। কিন্তু তার জলজান্ত সাক্ষী এখন আমি নিজে, মানে তার সাক্ষী এখন আমি নিজে। মানে এমন ভাবে পটানোর চেষ্টা করে, এমন ভাবে কথাবার্তা বলে, আপনি না পইটা থাকতেই পারবেন না। ঠিক আছে, আপনি না পইটা থাকতেই পারবেন না। কিছু কিছু মেয়েরা আছে নিজেদেরকে ঐশ্বরিয়া রায় মনে করে বিশ্বের সেরা সুন্দরী তারা। এতই যখন সেরা সুন্দরী, তাহলে অন্যের জামাই চুরি করতে হবে কেন? সে বিবাহিত, তার বাচ্চা আছে, এসব জেনেও তার পিছে কেন লাগতে হবে? হ্যাঁ, তাকে দিন রাত 24 ঘন্টা বাবু খাইছো, বাবু ঘুমাইছো, বাবু এই করছো, বাবু সেই করছো কেন? হুম, তুই জানিস না যে সে বিয়ে করছে, তার বাচ্চা আছে, সে বিবাহিত? ভাই রে ভাই, আমি পাগল হয়ে যাচ্ছি। আমার সাথেই কেন এসব ঘটতে হবে? এত এত হাজার হাজার ছেলে অবিবাহিত পড়ে আছে, তাদের পিছে লাগ না, আমার সাথে কেন? ছেলেদেরকে নষ্ট করার মূল কারিগর হচ্ছে কিছু কিছু মেয়ে। এই মেয়েরাই এমন ভাবে এসএমএস করে, না হলে দেখেন এতবার বলার পরেও যে সে বিবাহিত, তার বাচ্চা আছে, মানে আমার হাজবেন্ডের কথা বলতেছি, আমার হাজবেন্ড যে বিবাহিত, আমি তার ওয়াইফ, তার বাচ্চা আছে, সবকিছু জানার পরেও একটা মেয়ে, মানে আমার কি বলবো, মানে আমার মাথায় কাজ করতেছে না যে আমি আপনাদেরকে কি ভাষায় বলবো এইসব কথা। এমন ভাবে কথাবার্তা বলে, এমন ভাবে এসএমএস করে, এমন ভাবে ইনবক্সে সে নক দেয়, মাথা খারাপ হয়ে যায়। তাহলে ছেলেদের মাথা কিভাবে ঠিক থাকবে? এইভাবে কথা বললে কোনো ছেলের মাথা কি ঠিক থাকবে? হ্যাঁ, শুধু আমার জামাই কেন, অন্য আরেকটা ছেলের ক্ষেত্রে তো সেম কাহিনী হয়। মানুষ যে বলে এই মেয়েটা এনে এখানে কট খাইছে, ওই মেয়েটা এনে ওখানে পরকে ধরা খাইছে, কেন খায়? এই কিছু কিছু মেয়ে আছে, মানে এমন ভাবে অন্যের জামাইয়ের পিছে লাগে, মানে অন্যের জামাইয়ের পিছে লাগতে লাগতে তার আরেকটা মেয়ের যে সংসার নষ্ট হয়ে যাচ্ছে, সংসার ধ্বংস হয়ে যাচ্ছে, সংসার শেষ হয়ে যাচ্ছে, ওইদিকে তার কোনো আইডিয়াই নেই। অন্যের জামাইয়ের পিছে কেন লাগতে হবে? নিজের মরুদ নাই একটা ছেলে পটানোর, আরেকজনের জামাইকে পটাতে হবে? এটা কোন ধরনের স্বভাব, কোন ধরনের অভ্যাস? আমার রাতের ঘুম হারাম করে দিছে, আমার খাওয়া দাওয়া হারাম করে দিছে, মানে আমার সব কিছু একদম অশান্তি শুরু হয়ে গেছে। এত পরিমাণের অশান্তি, এত পরিমাণের অসহায় কখনোই আমার, মানে আমাকে লাগে নাই। আমি এখন যে অসহায়ত্বটা ফিল করি, এখন আমি বুঝি যে জামাই ডিভোর্স দিয়ে দিলে বা অন্য মেয়ের প্রতি আসক্ত হইলে, অন্য মেয়ে যখন অন্য আরেক নিজের জামাইকে কেড়ে নেওয়ার চেষ্টা করে, তখন নিজের কাছে কেমন লাগে। ঠিক আছে, আমি এখন বুঝি। তো এই সব কিছু নিয়েই এখন আমি আপনার সাথে ক্লিয়ার করব, আপনাদের সাথে, কারণ আমি কখনোই হচ্ছে মিডিয়াতে এসে এসব ইস্যু নিয়ে কথা বলতে চাইনি, কিন্তু এখন আর না এসে থাকতে পারলাম না। আস্তে আস্তে তোর মুখোশ আমি আরো খুলে দিব, ওয়েট কর। বুঝছিস, তুই আমার সংসারের পিছে লাগছিস না, এর শেষটাও আমি নিজে দেখে ছাড়বো। আমি দেখি তুই কতদূর কি করতে পারিস, কিভাবে আমার সংসার অশান্তি করতে পারিস।